যে বিয়ে শাদী করেন না কেন? অনেক টাকার ব্যাপার। আসলে কি বিয়ে শাদীতে অনেক টাকা লাগে, নাকি আমরা সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠা করেছি যে বিয়ে মানে হলো একটা কঠিন বিষয়, অনেক টাকার বিষয়, অনেক অর্থের ব্যাপার, এবং এইটার মধ্যে অনেক কিছু ঢুকে যায়, সুতরাং তুমি বিয়ে থেকে দূরে থাকো। তো কী করবা? তোমার তো বয়স হয়ে গেছে, অসুবিধা নেই, অনেক সুযোগ আছে, অনেক দিকে রাস্তাঘাট আছে, সেদিকে তাকাও, ওদিকে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে যখন মানুষ বিয়েকে কঠিন করে ফেলবে তখন ব্যভিচার সহজ হয়ে যাবে, আর মানুষ যখন বিয়েকে সহজ করবে তখন ব্যভিচার কঠিন হবে। এবার উত্তর আপনাদের কাছেই আছে যে আমাদের সমাজে আসলে কোনটা কঠিন আর কোনটা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অক্ষরে অক্ষরে তাই আমরা দেখতে পাচ্ছি। আপনার মেয়ে 18 বছর হয়নি, আপনি বিয়ে দিয়েছেন, আপনাকে জেল খাটতে হবে 2 বছর, আইন করা হয়েছে। কিন্তু আপনার মেয়ে বা আমার বোন বা আমার কোনো আত্মীয়, আমাদের কেউ 14 বছর বয়সে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে এবং সে লিভ টুগেদার করে আসছে, এটা কোনো সমস্যা নাই, আইন এখানে নীরব। সমাজ কল্যাণের বইগুলাতে যে তোমার বন্ধুর হাত ধরে তুমি চলাফেরা করো, অশ্লীলতা বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দেবার জন্য যারা শয়তানের দোসর হিসেবে কাজ করেছে, এরা গোটা পৃথিবীব্যাপী এইভাবে আমাদের কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে নারী আর পুরুষের অবাধ মেলামেশা যেন সহজ হয়, অবাধ হয়, এটাকে তারা এস্টাবলিশ করছে। কিন্তু সংসার জীবনটা যেন কঠিন হয়, এটার ক্ষেত্রে তারা একটার পর একটা বাধা আর প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমি একটি বিষয়ের উপর সিরিজ আলোচনা শুরু করেছি। সেটা হলো বিয়ে নিয়ে আমাদের সকলেরই ভাবতে হয়। আমাদের পরিবারে আমাদের সন্তান সন্ততি অথবা আমাদের অধীনস্থ যারা আছেন তাদেরকে বিয়ে দেবার দায়িত্ব, কর্তব্য পরিবারের যারা কর্তা আছেন তাদেরকে এই দায়িত্বটা পালন করতে হয়। এবং আমি এটাও বলেছিলাম যে ইসলাম হলো এমন একটা জীবন বিধান যেখানে আমাদের সব বিষয়ের কথাগুলো উল্লেখ করা হয়েছে। আমাদের জীবন চলার পথে যা কিছু দরকার তার সব কিছুই উল্লেখ করা হয়েছে, যাতে করে আমাদের কোনো বিষয়ে কোনো ক্ষেত্রেই অন্য কারো দ্বারস্থ হতে না হয়, অন্য কোনো ধর্মের কাছে, অন্য কোনো বর্ণের কাছে, অন্য কোনো মতের কাছে আমাদের যেতে না হয়, জিজ্ঞেস করতে না হয়। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের চাহিদা, আমাদের যাপিত জীবনের প্রয়োজন, এর সব কিছুই যেখানে যা দরকার, কিভাবে করব, করতে গেলে কি কি বাধা আসবে, সমস্যা আসতে পারে, নিরসন কি করব না, তার সব কিছু সুবিন্যস্তভাবে হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমাদের মাঝে এটা জানানো হয়েছে, যাতে করে আমরা সেগুলোকে ফলো করতে পারি। তা আমরা জানি যে বিয়েটা হলো আমাদের জীবনের, আমাদের যাপিত জীবনের একটা অংশ, এবং বিয়েটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নতুন একটা জীবন শুরু হয়, একটা সংসার শুরু হয়। যে বিয়ের কথা আমি বিয়ের খুতবাতে প্রায় বলে থাকি যে এই যে নতুন নতুন সংসার তৈরি হয় মানে হলো এটা নতুন নতুন বৃক্ষের জন্ম হয়। একটা ভালো গাছ যখন আপনি লাগাবার চিন্তা করেন, কেন? যে একটা ভালো গাছ, একটা ভালো বীজ টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে কিনি এই জন্য, যাতে করে বীজটা ভালো হলে ওখান থেকে ফলটা ভালো আসে, ওটা যেন আমি পেতে পারি, এই উদ্দেশ্যে। এই জন্য আমরা একটা বীজ বপন করি, একটা গাছ লাগাই, ওটাকে পরিচর্যা করি, ওটার আগাছা পরিষ্কার করি, মাটি পরিষ্কার করি, মাঝে মাঝে সার দেই। কেন? যে এইটাই একসময় বড় হবে, এখান থেকে ফলন হবে, সেই ফলনটা পেয়ে আমি উপকৃত হব। ঠিক এমনি করে যখনই একটা নতুন সংসার গড়ে, আপনার ছেলেকে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, মানে হলো তাদের আবার একটা নতুন সংসারের সূচনা হয়েছে, একটা নতুন সংসার নামক বৃক্ষের সূচনা হয়েছে, জন্ম হয়েছে। এইটার ক্ষেত্রে যেন বীজটা ভালো হয়, গাছটা ভালো হয়, এটার দেখভালের দায়িত্বটা আমাদের। কারণ গাছ বীজ ভালো হলে ফলন ভালো হবে, উপকৃত হব আমরা, এবং সেই উপকারটা শুধু দুনিয়ার জীবনে না, এই উপকারটা আপনি দুনিয়ার পরবর্তী জীবনেও আপনি পাবেন, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে জানিয়েছেন। তিনি দোয়া করেছেন 4500 বছর আগে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
তিনি এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেছেন, আয় আল্লাহ তাআলা, আমার এই পরিবারে, আমার সংসারের মধ্যে, তিনি এর আগে অনেক দোয়া করেছেন সন্তানের জন্য, তো এখানে দোয়া করেছেন যে এমন আমার পরিবারের মাঝে সন্তান সন্ততি আপনি দান করেন, যিনি আপনার কিতাব বর্ণনা করবেন, যিনি আপনার কিতাব মানুষকে বোঝাবেন, যিনি সমাজকে আত্মশুদ্ধ করবেন। এইভাবে তিনি দোয়া করেছেন। ৪,৫০০ বছর পরে, একদিন দুই দিন না, ৪,৫০০ বছর পরে, ৫০ বছর আগে আমার আত্মীয় স্বজন কে ছিলেন আমরা বলতে পারি না, ৪,৫০০ বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে নবুয়ত প্রাপ্তির পরে তিনি বললেন, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ পূর্ব বংশধরদের তারা আবি বলে ডাকেন, সম্বোধন করেন যে আমার পূর্বপুরুষ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলাম আমি। কেমন বীজ, কেমন বৃক্ষ, কেমন ফল, কেমন মালি, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। যেমন বৃক্ষ ছিল তেমন ফল ছিল, এবং মালিও তেমন ছিলেন, বৃক্ষের কিভাবে পরিচর্যা করেছেন। তো এই জন্য আমি বলি যে এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বিয়ের আগে অনেক কিছুই ভাবি না, বিয়ের পরে ভাবতে শুরু করি, ততদিনে আমাদের বেলা শেষ হয়ে যায়, আমাদের জীবন শেষ হয়ে যায়। এবং অনেকের আমি চোখের পানি দেখেছি, কেউ স্বামী নিয়ে কেঁদেছেন, কেউ স্ত্রী নিয়ে কেঁদেছেন, কেউ সংসার নিয়ে কেঁদেছেন, কেউ সন্তান নিয়ে কাঁদেন। কারণ যেই ভাবনাটা, যেই চিন্তাটা আপনার আমাদের আগে করার কথা ছিল, সেই ভাবনাটা আমরা পরে করেছি, কাজ করে ফেলেছি। কাজ করার পরে এখন যখন বিপদ আপদ বালা মুসিবত আমরা দেখতে পাই, তখন আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া করি, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। আমরা আমাদের পছন্দের ক্ষেত্রে যেটা করি সেটা হলো, গত সপ্তাহে যেখানে শেষ করেছি আমি সেখান থেকে শুরু করেছি। আমরা আমাদের পছন্দের বেলায় যা যা দেখি, সমাজ যা দেখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। সমাজ যেটাকে ১ নম্বরে রেখেছে তুমি সেটা পেছনে দাও, সমাজ যেটা ৪ নম্বরে দেখেছে সেটাকে তুমি ১ নম্বরে নিয়ে আসো। সর্বপ্রথম দেখো, তোমরা যেখানে বিয়ে শাদীর কাজ করবে, ওই পরিবারের যে ছেলে অথবা মেয়েটা নিয়ে আসবে, তাদের মধ্যে দ্বীনদারি কতটুকু আছে সবার আগে সেটা দেখো। তার চারিত্রিক গুণাবলী দেখো, তার বংশ দেখো, তারপরে তার সৌন্দর্য, তার সম্পদ দেখো। কিন্তু আমরা ওগুলোকে আগে নিয়ে আসছি। ইসলাম আমাদেরকে বলেছে সবার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ নিজে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আমরা এখানে যারা আছি আমরা সবাই পারি না? কিন্তু এই দোয়া কেন আসছে, এই দোয়া কেন আল্লাহ তাআলা বলতে বলেছেন, এই দোয়াতে কি আছে সেটা আমরা জানি না। এই জন্য এই দোয়াও পড়ি না। পারি, কিন্তু দোয়াটা পারি, কিন্তু আমাদের সমস্যাটা হলো যে আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কাছে চাও। কি চাইবে? তুমি আমার কাছে কল্যাণ চাও। যখন আমাদের কোনো বস, আমাদের মালিক, আমি হয়তো আমাদের কোনো বড় কেউ, যখন কেউ বলে যে হ্যাঁ বলেন আপনার কি দরকার, আপনি কি চাচ্ছেন, আমরা কিন্তু এখানে ভুল করি না। আপনি চাকরিতে জয়েন করবেন, তো যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করছেন তার বস আপনাকে বললেন আপনার কি দরকার বলেন। আমরা বুদ্ধিমান হলে বলি যে আপনি যেটা আমার জন্য ভালো মনে করবেন, কারণ আমি জানি আমি কি বলবো। আপনি ভালো করেই জানেন যে আমার কি কি দরকার হয়, তো আপনি যেটা ভালো মনে করবেন আপনি সেটা দিলে আমি খুশি। এখানে কিন্তু আমি এই কথাটা বলি, আমরা এই কথাটা বলি, আপনি যেটা ভালো মনে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমার কোথায় কল্যাণ, কোথায় অকল্যাণ, কোথায় ভালো, কোথায় মন্দ, এটা তুমি জানো না, কারণ তুমি দেয়ালের এপাশে আছো। দেয়ালের ওপাশে তোমার জন্য কি অপেক্ষা করছে এটা আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কারণ তোমার জন্ম, তোমার মৃত্যু, তোমার ভবিষ্যৎ, তোমার ভালো, তোমার মন্দ সব আমার হাতে। তো তুমি আমার কাছে কি চাইবে? তুমি আমার কাছে বলবে যে হে আল্লাহ, আমার জন্য যেটা ভালো হয় আপনি সেটা আমাকে দেন। তুমি আমার কাছে বলো না যে হে আল্লাহ, ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে তারে আমাকে দেন।
তুমি আমাকে বলো না যে ওই ছেলেটা পছন্দ হয়েছে তাকেই আমাকে দেন, এটা বলো না। তুমি আমাকে বলো না ওই চাকরিটা যেন আমি পাই, আল্লাহ ওই চাকরির ব্যবস্থা করে দেন, এটা তুমি বলতে যেও না। আমি চেষ্টা করেছি, কালকে এটা না হলে আমার বিশাল বড় লস হয়ে যাবে, আল্লাহ ওটা যেন আমি পাই, তুমি এটা বলো না। কারণ তোমার আসলে লাভ কিসে, লস কিসে, তোমার কোন ছেলেটা তোমার স্বামী হিসাবে ভালো হবে, কোন মেয়েটা তোমার স্ত্রী হিসাবে ভালো হবে, সেটা তুমি জানো না, সেটা আমি জানি। তাহলে কিভাবে চাইবে আমার কাছে? এটাই তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ এই দুনিয়াতে আমার জন্য যেটা ভালো, যেটা কল্যাণকর, আপনি সেটা আমাকে দেন। কারণ আপনি জানেন যে ভালোটা কোথায় আছে, আমি জানি না, ভালোটা আমাকে দেন। আমাদের দরকার ছিল, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন এইভাবে বলার, কিন্তু আমরা কি বললাম, না তাকে চাই তাকে চাই তাকে চাই তাকে চাই, তাকে না পেলে মরে যাব, তাকে না পেলে আত্মহত্যা করব, তাকে না পেলে এটা হবে সেটা হবে। নিজেরা যাচাই বাছাই করি, এরপরে এসে কান্নাকাটি করে বলি, আল্লাহ আপনি কি দেখেন না আমি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, হজ করি, এত দোয়া করি, আমার দোয়া কি আল্লাহ শুনে না? আমার স্বামী অবস্থা, আমার স্ত্রী অবস্থা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হলো, প্রথমেই তো আপনি আপনার শর্ত লঙ্ঘন করেছেন। আমাদের মা বাবার এমন অনেকেই আসেন আমাদের কাছে যারা বলেন যে আমি আমার এই সন্তানের উপর ব্যথিত, বিরক্ত, এবং এ আমার সন্তান, কিন্তু আমি আসলে তাকে এখন আর সেই চোখে দেখি না। এটা অনেক বাবা বলেছেন। কেন বলেন? বিশেষ করে বিয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে ছেলে হোক বা মেয়ে হোক, এই রঙিন দুনিয়ার রঙিন চশমা যখন তার চোখে উঠে, সে যাকে দেখেছে তার এতটাই ভালো লাগছে যে সে তার মা বাবাকে ছাড়তে রাজি আছে, কিন্তু তাকে ছাড়তে রাজি নাই। তো মা বাবা তাকে বুঝাতে বুঝাতে তো সে উল্টো মা বাবাকে ব্ল্যাকমেইল করে, যদি তাকে না পাই তাহলে এটা করব, সেটা করব, ওষুধ খাবো, অনেক কিছু করে। এটা বাস্তবতা আমি বলছি। তখন মা বাবা বলেন যে বুঝে নাও, তুমি যেটা চাচ্ছ আমরা সেটাই করব, কিন্তু এটার দায়িত্ব কিন্তু আমরা নিব না, বিয়ের পরে কিছু হলে এই দায়িত্ব আমরা নিব না। তখন বিয়ের পরে ঝামেলা তৈরি হয়ে যায়, তখন ওই সন্তান কিন্তু মা বাবাকেও বলতে পারে না, আর মা বাবা তখন এটা বলেন আমি তো আগেই বলেছিলাম, এখন কেন আমার কাছে আসছে? এটার আগেও, অনেক আগেই আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে তুমি আমার কাছে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব্বুল আলামিন আমার জন্য যেটা ভালো সেটা আপনি আমাকে দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, যে কাজগুলো করলে আমি আখিরাতে হাসানা পাবো সেই কাজগুলো করার তৌফিক আপনি আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, যেই কাজের মাধ্যমে জাহান্নামে যেতে হয় ওই কাজ থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন। দোয়া করার কথা ছিল এটা, আমরা করেছি আরেকটা। 2 নম্বর হলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আপনারা জানেন তিনি হঠাৎ করে তার সাম্রাজ্য ছেড়ে দিতে হয়েছে। তিনি রাজপ্রাসাদে বড় হয়েছেন, রাজপ্রাসাদের রাজ যুবক হিসেবে তার পরিচিতি ছিল, কিন্তু তিনি জানতেন তিনি কে। তো একটা পর্যায়ে তিনি যখন চলে এসছেন এলাকা ছেড়ে, তো তখন একেবারে তিনি নিঃস্ব, তিনি অসহায়। তিনি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করেছেন, আল্লাহ তাআলা ওই দোয়াটাও কোট করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব্বুল আলামিন আমি এতটাই দরিদ্র, এতটাই হতদরিদ্র, আপনার কাছে আপনি আমাকে যা কল্যাণকর মনে করে দেবেন সেটাই আমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এই দোয়াও আমরা করতে পারি না। আমরা এটা বলতে পারি না যে আয় আল্লাহ তাআলা যেখানে আমার জন্য ভালো আছে, আমি তো মুখাপেক্ষী, সুতরাং আপনি ভালো, আমার জন্য যেটা ভালো সেটা আপনি যা দেবেন তাতেই আমি আলহামদুলিল্লাহ বলবো। আমাদের জবান থেকে কিন্তু সেটা আসে না, না বিয়ের বেলায় আসে, না চাকরির বেলায় আসে, না সন্তানের বেলায় আসে, না ব্যবসার বেলায় আসে, না কোনো ক্ষেত্রে আসে। আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না, আমরা এটা বলতে পারি না যে আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটাই কল্যাণকর। আল্লাহ তাআলা আরও একটা দোয়া শিক্ষা দিয়ে দিয়েছেন,
যারা এখনও বিয়ে শাদী করেন নাই বা যারা বিয়ে শাদী করেছেন, যাদের পরিবার পরিজন আছে, সবাইকে নিয়ে আল্লাহ তাআলা এত অসাধারণ একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমাদের ছেলে আর মেয়ে বিয়ে শাদী ইত্যাদির ক্ষেত্রে এগুলোর কথা আমাদের মনেই থাকে না, এগুলোকে আমরা অপশনাল মনে করি। কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে মূল উপাদান বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বলো আমার কাছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া সবাই পারি, কিন্তু আল্লাহ তাআলা কেন বলেছেন এটা আমরা উপলব্ধি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি বলো, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আমাদের মালিক, এমন জীবন সঙ্গী অথবা সঙ্গিনী দান করুন, এমন সন্তান সন্ততি দান করুন, এমন পরিবার দান করুন, যেই পরিবার দেখলে, যেই সন্তান সন্ততি দেখলে, যেই স্ত্রী অথবা স্বামীকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যারা মুত্তাকিন, যারা আপনাকে ভয় করেন, তাদের সামনে যেন আমি থাকতে পারি। ইমাম মানে হলো যে তারা যেই কাতারে আছেন তাদের চেয়েও যেন তাকওয়াবান, আমি অধিক তাকওয়াবান হতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমাদের করা দরকার। আমাদের মা বাবা যারা আছেন তাদের যেমন করা দরকার, যে সকল ভাই আর বোনদের বিয়ে শাদী হয়নি, বিয়ে হবে, তাদের আরও বেশি বেশি করা দরকার। কারণ ফয়সালা নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনার চোখে যেটা ভালো, সমাজের চোখে যেটা ভালো, মানুষের চোখে যেটা ভালো, সেটা আদৌ ভালো কি ভালো না সেটা আমরা কেউ বলতে পারি না, পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারেন এটা যে ভালো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য বলছিলাম যে আমাদের অভিভাবক যারা আছেন তারাই বিষয়টা খেয়াল রাখবেন, এবং যারা বিয়ে শাদী করবেন, করাচ্ছেন, যারা বয়স হয়েছে তাদেরকে আমি বলবো এই ব্যাপারগুলো খুব বেশি বেশি খেয়াল রাখবেন। যে সমাজের কথা চিন্তা করে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যে আপনি পরবর্তীতে বিপদে পড়ে যান। ওই সময় কিন্তু সমাজ আপনার পাশে দাঁড়াবে না। আপনি আমি সমাজের এমন অনেক কাজ করি যেই কাজের ক্ষেত্রে আপনার আমার ভেতর থেকে একটা শব্দ, একটা কথা আসে, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ আবার আপনি বিপদে পড়লে তারা আবার আরেক কথা বলবে। সুতরাং মানুষের কথা চিন্তা করার দরকার নাই, সমাজের কথা চিন্তা করার দরকার নাই। আপনি চিন্তা করবেন আপনার মালিক আপনাকে কি বলেছেন, সেটাই আপনি করুন, এতেই আপনার কল্যাণ আছে। আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হলো গত সপ্তাহে পাত্র পাত্রী নির্বাচনের ব্যাপারে যে কথাগুলো বলেছি, যে অনেক সময় আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নিজেরা পাত্রপাত্রী নির্বাচন করে। এটা একটা ভুল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কেউ যেন না যায়। এই প্রক্রিয়ায় গেলেই তিনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের অভিভাবকদেরকে অতটুকু যোগ্যতা দিয়েছেন যে যোগ্যতার আলোকে তারা পাত্রপাত্রী নির্বাচন করে দিতে পারবেন, যেটা পাত্র বা পাত্রী তার নিজের জন্য ওই নির্বাচনটা করতে পারবে না। আর এই জন্য ইসলামের রীতি হলো, ইসলাম বলেছে যে একজন পাত্র এবং পাত্রীর ক্ষেত্রে, বিশেষ করে পাত্রীর ক্ষেত্রে বিশেষ করে বলেছে যে তার অভিভাবক তার বিয়েটা নির্ধারণ করবে। সে নিজে যেচে কোনো কাজ করবে না। তবে হ্যাঁ, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে অভিভাবকের কাছে পাত্রী বলেছে যে আমি এই কারণে ছেলেটাকে মনে করি যে সে ভালো, তার মধ্যে দিনদারি আছে, সে সততার জীবনযাপন করে। আর ওনার অভিভাবক মনে করলেন যে না, এটা আমার কাছে কোনো বিষয় না, আমার কাছে বিষয় হলো তার টাকা পয়সা কী আছে, তার ব্যবসা বাণিজ্য কী আছে। এটা এই ক্ষেত্রে ইসলামের বক্তব্য হলো ওই অভিভাবক তার অভিভাবকত্বের যে যোগ্যতা, সেই যোগ্যতাটা হারিয়ে ফেলে। কিন্তু নারী কী করবে? নারী কি নিজে যেচে গিয়ে বিয়ে করবে? ইসলাম বলছে না, তুমি এবার
তোমার বাবা তার যোগ্যতা হারিয়েছেন, তুমি তোমার চাচার কাছে যাও, দাদা থাকলে দাদার কাছে যাও, বড় ভাই থাকলে বড় ভাইকে বলো। যদি তারাও এতে রাজি না হয় তাহলে তুমি সরাসরি কাজীকে এসে বলো, অর্থাৎ বিচারকের দ্বারস্থ হও যে আমার পক্ষ হয়ে আপনি তাকে প্রস্তাব দিতে পারেন, কারণ এই কারণে ইসলাম বলেছে যে সে ভালো, তাই আমি পছন্দ করেছি, আপনি প্রস্তাব দিতে পারেন। কিন্তু সেই নারী নিজে যেচে প্রস্তাব দিবে না। আর অভিভাবকদের ক্ষেত্রে ইসলাম সতর্ক দিয়েছে যে তুমি যদি তোমার মেয়েকে, তোমার বোনকে, অথবা কখনো কখনো বড় সন্তান কোনো কারণে তার মায়েরও অভিভাবক হতে পারে, যে তোমার মায়ের বেলায়ও তুমি চিন্তা করার ক্ষেত্রে এটা লক্ষ্য রাখবে যে পাত্রকে এবং তার দিনদারি আছে কিনা। যদি সেই কারণে তুমি যাচাই বাছাই না করো, ইনসাফ না করো, তাহলে কিন্তু তোমার যে যোগ্যতা ছিল অভিভাবকত্বের, এটা তুমি হারাবে। 2 নম্বর হলো যে একজন নারীর একটা বিয়ে হয়েছে, কিন্তু পরবর্তীতে যে কোনো কারণেই হোক তার বিয়েটা ভেঙে গেছে, হয়তো তার স্বামী মারা গেছেন অথবা তালাক হয়ে গেছে। ইসলাম বলেছে সে যেহেতু এই ব্যাপারে তার অভিজ্ঞতা হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে এখন সে নিজেও পাত্র পছন্দ করতে পারবে, কিন্তু তার জন্য এটা উত্তম নয়। পছন্দ করতে পারবে, তার জন্য অবকাশ আছে, এবং অবশ্যই গার্ডিয়ান তার সাথে পরামর্শ করবে। কিন্তু মূল কথা কিন্তু ওটা, ফাজফার বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাকা, ছেলে বা মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা সেটা খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের সমাজে আমরা অনেকেই বলি, অনেক আছেন যে বিয়ে শাদী করেন না কেন, অনেক টাকার ব্যাপার। আসলে কি বিয়ে শাদীতে অনেক টাকা লাগে? নাকি আমরা সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠা করেছি যে বিয়ে মানে হলো একটা কঠিন বিষয়, অনেক টাকার বিষয়, অনেক অর্থের ব্যাপার, এবং এইটার মধ্যে অনেক কিছু ঢুকে যায়, সুতরাং তুমি বিয়ে থেকে দূরে থাকো। তো কি করবা? তোমার তো বয়স হয়ে গেছে, অসুবিধা নেই, অনেক সুযোগ আছে, অনেক দিকে রাস্তাঘাট আছে, সেদিকে তাকাও, ওদিকে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমাজের মধ্যে যখন মানুষ বিয়েকে কঠিন করে ফেলবে তখন ব্যভিচার সহজ হয়ে যাবে, আর মানুষ যখন বিয়েকে সহজ করবে তখন ব্যভিচার কঠিন হবে। এবার উত্তর আপনাদের কাছেই আছে যে আমাদের সমাজে আসলে কোনটা কঠিন আর কোনটা সহজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অক্ষরে অক্ষরে তাই আমরা দেখতে পাচ্ছি। আপনার মেয়ে 18 বছর হয়নি, আপনি বিয়ে দিয়েছেন, আপনাকে জেল খাটতে হবে 2 বছর, আইন করা হয়েছে। কিন্তু আপনার মেয়ে বা আমার বোন বা আমার কোনো আত্মীয়, আমাদের কেউ 14 বছর বয়সে আরেকটা ছেলের হাত ধরে চলে গেছে এবং সে লিভ টুগেদার করে আসছে, এটা কোনো সমস্যা নাই, আইন এখানে নীরব। বরং আমাদের পুস্তক পুস্তিকা তো ওই জায়গায় চলে গিয়েছিল সমাজ কল্যাণের বইগুলাতে, যে তোমার বন্ধুর হাত ধরে তুমি চলাফেরা করো। অশ্লীলতা, বেহায়াপনা সমাজের মধ্যে ছড়িয়ে দেবার জন্য যারা শয়তানের দোসর হিসেবে কাজ করেছে, এরা গোটা পৃথিবীব্যাপী এইভাবে আমাদের কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, নারী আর পুরুষের অবাধ মেলামেশা যেন সহজ হয়, অবাধ হয়, এটাকে তারা ইস্টাবলিশ করছে। কিন্তু সংসার জীবনটা যেন কঠিন হয়, এটার ক্ষেত্রে তারা একটার পর একটা বাধা আর প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে। অথচ ইসলাম বলেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা ওয়া আইসরুহু মুআনা। আল্লাহ তাআলা ওই বিয়ের মধ্যে বারাকা রেখেছেন যেই বিয়েটা সহজ হয়, যেই বিয়েটার খরচ কম হয়, ওই বিয়েটা আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে এমনও হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে, কিরে ভাই তোমাকে দেখি নাই, বা একটু জামার মধ্যে রং লেগে আছে, কি ব্যাপার? তো বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, উনি বিয়ে করেছেন, আল্লাহ রসুল তার জন্য দোয়া করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না, এমন অনেক ক্ষেত্রে হয়েছে। আবার এমনও হয়েছে
বিয়ের ব্যাপারটা জানাতে হয় আর কি। দুইটার মধ্যে পার্থক্য আছে। বিয়ে আর ব্যভিচারের মধ্যে পার্থক্য হলো, বিয়েটা মানুষ কিন্তু ঘোষণা দিয়ে করে, আর ব্যভিচারের ক্ষেত্রে মানুষ আড়ালে আবডালে করার চেষ্টা করে। এখন এইটাকে কি করা হচ্ছে যে শয়তান সে এটাকে ইস্টাবলিশ করার জন্য তার অনুসারীদেরকে দিয়ে এখন কিছু কাজ করাচ্ছে। যেমন মনে করেন 14ই ফেব্রুয়ারিতে একটা দিবস বানিয়ে ফেলেছে। আমাদের বাংলাদেশে আপনি দেখবেন যে কাছে আসার গল্পের নামে রিক্সা পাওয়া যায়, রুম পাওয়া যায়, ডেটিং রুম পাওয়া যায়, রেস্তোরাঁ পাওয়া যায়, এবং আমাদের সমাজটাকে এমনভাবে তারা আর কি ব্যভিচারের একটা ময়দান বানাতে চাচ্ছে যে নানা দিবস, নানা কর্ম, নানা ধরনের উৎসবের নামে এই নারী আর পুরুষের কাছাকাছি আসার যত রাস্তাঘাট আছে সবগুলো তারা উন্মুক্ত করে দিয়েছে। তো এইটা একটা সময় ছিল যে আমাদের ছেলেরা মেয়েরা এই ব্যাপারগুলোতে ভয় পেত, কিন্তু এখন আপনি ধানমন্ডি লেক দিয়ে হাঁটতে গেলে আপনি দেখবেন যে আপনি ভয় পাচ্ছেন, তারা ভয় পাচ্ছে না। কিছুদিন আগে একজন স্কুলের টিচার তিনি বললেন যে এই বাচ্চাটা আমার কাছে কোরআন পড়েছে, তো আমি ওকে যখন রাস্তায় দেখলাম যে একটা মেয়ের সাথে ছিল এবং সে আমাকে দেখে মেয়েটার হাত ধরল। খেয়াল করে, মেয়েটার হাত ধরল এবং সে শক্ত করে ধরল, বলল যে ও তো লজ্জা পায় নাই, কিন্তু আমি লজ্জা পেয়েছি, আমি লজ্জিত হয়েছি যে আমি কেমন ছাত্রকে কি শিক্ষা দিয়েছি যে আজকে আমার সামনে আমার ছাত্র ও যেন আমাকেই অপমান করলো, যে একটা মেয়ের সে আমাকে দেখে হাত ধরে আরও চেপে ধরলো। আমি নিচের দিকে তাকিয়ে আস্তে করে চলে এলাম। আজকে সমাজ কোথায় চলে গেছে? আজকে কলেজ টাইম, ইউনিভার্সিটি বা স্কুল টাইমে আমরা যদি নানা জায়গায় দেখি, আপনি রেস্তোরাঁগুলো বলেন বা এই যে আশেপাশের জায়গাগুলোতে দেখেন বা লেকের পাড়ে দেখেন, দেখবেন যে অসংখ্য এমন আপনি পাবেন ওরা আসলে ভাবে না যে ওদের 5 বছর পর কি হতে যাচ্ছে। ওরা আসলে জানে না যে আল্লাহ তাআলা ওদেরকে একটা ভালো বৃক্ষ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, কিন্তু ওরাই ওদের শেকড়টা কেটে দিচ্ছে। যে আজকের পরে মনে করেন যেই ছেলেটা যেই মেয়েটা একে অপরের হাত ধরাধরি করে চললো, ও আগামী 5 বছর পরে যদি এই ছেলের সাথে বা এই মেয়ের সাথে তার বিয়ে না হয়, অন্য কোনো ছেলের সাথে তার বিয়ে হয়, সেই ছেলেটা যদি তার হাত ধরে, তাহলে কি তার কাছে মনে হবে না যে আমি তো এই ছেলেটার সাথে প্রতারণা করছি? শুধু হাত ধরার মধ্যেই তো সীমাবদ্ধতা না, আমি সেদিকে যাচ্ছি না। তো ওই ছেলে আর ওই মেয়ে পরবর্তীতে কি হবে? পরবর্তীতে তাদের যাদের সাথেই সংসার হবে সেই সংসারটা সুখের হবে না, এবং নিজেকে সে প্রতারণা করছে ভাববে, প্রতারক ভাববে, এবং ধীরে ধীরে সেও মনে করবে আচ্ছা আমি তো এমন ছিলাম, তাহলে কি আমার ওয়াইফটা এমন? আচ্ছা আমি তো এমন ছিলাম, তাহলে আমার স্বামী কি এমন? এইভাবে তাদের মধ্যে অবিশ্বাস তৈরি হবে। একটা পর্যায়ে এই সংসারের মধ্যে যে আগুন লাগবে সেই আগুন আর নিভবে না। এটাই হলো বাস্তবতা। এই জন্য আমাদের যেটা করা দরকার, ব্যভিচারের পথগুলো বন্ধ করা দরকার, বিয়ের রাস্তাটাকে সহজ করা দরকার। যে কথাগুলো বললাম, এখানে অনেক বড় বড় ব্যক্তিবর্গ আছেন যারা আলহামদুলিল্লাহ আমরা জানি যে সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনারা এই ব্যাপারগুলো দয়া করে দেখুন। আমরা চাই না যে আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাক, আমরা চাই না আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাক, আমরা চাই না আমাদের এই সন্তানগুলো, প্রজন্মগুলো তারা আধুনিকতার নামে তারা পশ্চিমাদের এই সকল বিষয়গুলো গিলে গিলে খেয়ে তারা নিজেদেরকে নষ্ট করে দিক, ধ্বংস করে দিক। এটা আমরা চাই না। এটা আমাদের প্রত্যেকের জন্য আফসোসের কারণ হবে। কারণ এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দেই, এইভাবে যদি অবাধ মেলামেশার রাস্তাগুলোকে উন্মুক্ত করে দেই নানা কথার ছলচাতুরিতে, মনে রাখবেন আপনার মৃত্যুর পরে এই সন্তান আপনার কবর তো দূরের কথা, আপনাকে বছরে একবারও স্মরণ করবে কিনা সন্দেহ আছে। সন্তানের নীতি নৈতিকতা এবং চরিত্রের সংরক্ষণের ব্যাপারে আমাদের খুব কঠিন হওয়া দরকার, কঠোর হওয়া দরকার। আমরা সেদিকে কঠোর হচ্ছি না। ওর ম্যাথ কেন হচ্ছে না এটা নিয়ে আমি খুব কঠোর, ওর ইংলিশ কেন হচ্ছে না এটা নিয়ে খুব কঠোর, ও কেন পরীক্ষায় পাশ করছে না, ও কেন ওই জায়গায় চান্স পাচ্ছে না এটা নিয়ে আমরা খুব ব্যথিত, আমরা খুব কঠিন ওর উপরে। কিন্তু ওর আসল যে ফাউন্ডেশন ছিল ওটা যে নষ্ট হয়ে যাচ্ছে, ওর শেকড়টা যে আমরা কেটে দিচ্ছি, এটার দিকে আমাদের কারো কোনো নজর নাই। আমাদের এই দিকে নজর দেওয়া দরকার।
আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলার গোলাম হয়ে বেঁচে থেকে সেই অনুপাতে জীবন গড়ার তৌফিক দান করুন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ের ক্ষেত্রে যত সহজভাবে করা যায় এটা উত্তম এবং এটা জানানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ক্ষেত্রে যেটা বর্ণনা এসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাবটা যখন গ্রহণ করেছেন, তো তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বুদ্দা লিল আরুস, এক নাম্বার হলো যে ঠিক আছে আমি আমার মেয়ের সাথে পরামর্শ করি, এটাও মাথায় রাখতে হবে। দেখেন, আপনি অভিভাবক, একটা ছেলে পছন্দ করছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার মেয়ের পছন্দ আছে কি আছে না তারও একটা মতামত নিতে হবে। তো অনেক বাবা এতই কঠিন যে মেয়েরকে জিজ্ঞেসই করে না, এটাও আবার ঠিক না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার মেয়ের পরামর্শ নিই, এবং আরেকটা কথা বলেছেন যে আল ওয়ালিমা, এবং অবশ্যই তুমি ওয়ালিমা করবে। তো সেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ উপস্থিত ছিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ওলিমার আয়োজনে যে একটা ছাগল জবাই হবে ওটা আমি ব্যবস্থা করে দিব, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ব্যবস্থাটা ছিল না। আরেকজন বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের এই বিয়ে উপলক্ষে ওনার টুংটাং যা লাগবে, টুকিটাকি যা লাগবে, এটা আমি ভাইকে হাদিয়া দেব। সুবহানাল্লাহ, হয়ে গেছে, কাজ হয়ে গেল। তো এই জন্য বলতে হয়, ঘোষণা দিতে হয়, এবং এই ঘোষণা দেওয়ার সবচেয়ে উত্তম জায়গাটা হলো মসজিদ। এই জন্য মসজিদে বিয়ের যে আকদ হয় সেটা উত্তম, এটা মুস্তাহাব, এটা উত্তম, কিন্তু এটাই করতে হবে ব্যাপারটা এমন নয়। কিন্তু আমি খেয়াল করেছি যে আমাদের এই এলাকার মসজিদে বিয়েটা, এটা অনেকের কাছে আলহামদুলিল্লাহ এটা ভালো যে ওনারা মনে করেন যে আমার বিয়েটা মসজিদেই হোক, এটা উত্তম আমল। কিন্তু সেই আমলের সাথে আমরা এমন অনেক গর্হিত জিনিসকে অ্যাড করি যেটা আমাদের এই সুন্দর আমলটাকে বিনষ্ট করে দেয়। এখানে আমরা খেয়াল করি যে ক্যামেরার ছড়াছড়ি থাকে, এটা মোটেও উচিত না। হ্যাঁ, বিয়ে শাদী উপলক্ষে আপনার যদি বিদেশের ব্যাপার থাকে, কিছু প্রমাণাদির ব্যাপার থাকে, সর্বোচ্চ হয়তো একটা ক্যামেরা আপনি ইউজ করতে পারেন, কিন্তু 50টা ক্যামেরা ধরলে ওখানে বিয়ের বারাকা নষ্ট হয়ে যায়। আমাদের মেয়েরা যখন আসে সে একেবারে বিয়ের সাজ যেটা বলে, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, এমনভাবে আসে যে সে কি মসজিদে আসছে না কমিউনিটি হলে আসছে উনি বুঝতে পারছেন না। এটা হারাম, এটা করা যাবে না। কোথাও আপনি এভাবে যেতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আল্লাহর ঘরকে সম্মান করতে হবে, আল্লাহর ঘরকে ইজ্জত করতে হবে। আপনি মসজিদে বিয়ে করছেন কেন? বারাকার জন্য যদি হয়, রহমতের জন্য যদি হয়, তাহলে শুধু অতটুকু আপনি রহমত ভাবছেন কেন? টোটাল কাজটাই তো রহমতের। সুতরাং এগুলো নষ্ট করা যাবে না। যারা আসবেন বিয়ে শাদী উপলক্ষে, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং এই ব্যাপারটা বলবো, এবং আমাদের মসজিদ কমিটির সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকেও বলবো যে আপনারা এই ব্যাপারগুলো এনশিওর করবেন যে বিয়ে উপলক্ষে যারা আসবেন এবং মেয়ে পক্ষ যারা আসবেন অবশ্যই তারা যেন পর্দা মেনটেন করে আসেন, হিজাব পরে আসেন। এই ব্যাপারটা আমাদের 100% এনশিওর করতে হবে। যেভাবে খুশি সেভাবে মসজিদে আসলে আসা যায় না, এটা কবিরা গুনাহ। একটা মুস্তাহাব আমল করতে গিয়ে আপনি কবিরা গুনাহ করে ফেলবেন, তা তো হয় না। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। তো যেটা বলছিলাম যে আপনি মসজিদে অনুষ্ঠান করতে পারেন, অর্থাৎ আকদ করতে পারেন, এইটা সুন্নাহ। আর কেউ কেউ বলেছেন এটা মুস্তাহাব, তিরমিজির মধ্যে আসছে হাদিসটা। একটা বিয়েতে 4টা জিনিস দরকার হয়, আর যেই মেয়েটা এই প্রথমবারের মতন তার বিয়ে হচ্ছে তার জন্য 5টা জিনিস প্রয়োজন হয়, যেটা অনেক আলেমী দ্বীন বলেছেন। সেটা কি কি? একটা হলো ইজাব, 2 নম্বর হলো কবুল, 3 নম্বর হলো সাক্ষী, 4 নম্বর হলো মোহরানা। আর মেয়েদের জন্য হলো 5 নম্বর হলো তার অভিভাবকের সম্মতি। তো এই ক্ষেত্রে ইসলাম যেটা বলে যে ইজাব আর কবুল কি? ইজাব হলো প্রস্তাব দেয়া, কবুল মানে গ্রহণ করা। আর এই যে ইজাব আর কবুলের মধ্যে ন্যূনতম 2 জনকে উপস্থিত থাকতে হবে, শুনতে হবে, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো মোহরানা নির্ধারণ করা। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, এই ক্ষেত্রে
ইসলাম বলেছে তুমি একেবারে আর কি বললা আর হয়ে গেল, ব্যাপারটা এমন হবে না। আমার কাছে এমন একজন প্রশ্ন করেছিলেন আর কি, উনি ওনার এখন স্ত্রীকে নিয়ে আসতে চাচ্ছেন, পারছেন না, তার ফ্যামিলি দিচ্ছে না, ভালোবেসে বিয়ে করেছেন। তো ভালোবেসে বিয়ে করেছেন ভাই, কোথায় করেছেন? আমি বললাম তাহলে তো আপনাদের প্রমাণ লাগবে যে আপনি বিয়ে করেছেন। তো কাজী অফিসের কাগজপত্র নিয়ে উপস্থিত হন, আপনার শ্বশুর শাশুড়িকে বুঝান। তো বললেন যে আসলে কাগজপত্র তো নাই। তো বললাম কাগজপত্র না থাকলে আপনি যাকে দিয়ে বিয়ে পড়িয়েছেন কাজী সাহেব, ওনাকে বলেন। বললো আসলে কাজী সাহেবও ছিলেন না। কিরে বাবা, কাজী সাহেব ছিলেন না তো কে ছিল? বললো আসলে আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তো আমরা চিন্তা করলাম যে আমরা এই যে আকাশ বাতাস তরুলতা, এদের কি আমরা সাক্ষী রেখে একে অপরকে বিয়ে করি। এই হলো বিয়ের অবস্থা। তা আমি তাকে আর কি উত্তর দিব বলেন? তো এমন এমন নানাভাবে আমরা অনেকে অনেকভাবে বিয়ের চিন্তা ভাবনা করি। এই সব চিন্তা বাদ, এইভাবে বিয়ে হয় না, এটা ব্যভিচার হবে। এটা শয়তান আপনাকে প্ররোচিত করে, শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান এগুলা বুঝায়। আবার এটাও হয়েছে আর কি, বয়স তো একটা দুষ্টুমির বয়স। তো ওই সময় করে কি, ওই বন্ধুবান্ধব দুজন নিয়ে সাক্ষী রেখে তারপরে মনে করেন 100-200 টাকা দিয়ে তারা বিয়ে শাদী করে, এমনও ঘটনা আছে। এটা ছেলে খেলা নয়, এটা একদিনের বিষয় নয়, এটা মুহূর্তের ব্যাপার না যে আপনি 10 মিনিট 1 ঘন্টা সময় কাটালেন তারপরে যা খুশি তাই। এটা হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তটা ইসলাম আপনার জন্য সহজ করেছে, যাতে করে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটা সহজে করতে পারেন। তার মানে এটা এই নয় যে আপনি যা খুশি তাই করবেন। তো এই জন্য আপনার সাক্ষী লাগবে, আপনার মহারণা লাগবে। মহারণাটা কি হবে সেটা আমি বলবো। আর মেয়ে হলে আপনার অভিভাবকের সম্মতি লাগবে। চমৎকার একটা গুরুত্বপূর্ণ এটা ব্যাপার। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন, যদি অভিভাবকের সম্মতি না নিয়ে বিয়ে হয়, বিয়ে হয়ে যাবে কিন্তু বিয়েটা ঝুলে থাকবে। বিষয়টা খুব খেয়াল করি, বিয়েটা ঝুলে থাকবে। যদি বাবা মেনে নেন তাহলে বিয়েটা বৈধ হবে। আর যদি বাবা মেনে না নেন এবং এটা যদি শরিয়া সঙ্গত কারণ হয়, তাহলে ওনার অধিকার আছে সেই বিয়েটা ভেঙে দেওয়ার। আর বাকি 3 ইমাম বলেছেন, যদি অভিভাবকের সম্মতি না নেওয়া হয় তাহলে বিয়েই হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আছে, মান নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল। অভিভাবকের সম্মতি ছাড়া কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়েটা বাতিল 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 বলে সাব্যস্ত হবে। তো এই বাতিলের অর্থ 3 ইমাম নিয়েছেন হবেই না। আর ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এটার অর্থ নিয়েছেন অসম্পূর্ণ থেকে যাবে। তো সম্পন্ন হবে কিভাবে? যদি অভিভাবক সম্মতি দেন তাহলেই হবে, নয়তো হবে না। তো যাদের বিয়ে হয়ে গেছে এইভাবে, আমরা আশা করি যে অভিভাবক মেনে নিয়েছেন, সেটা শেষ। কিন্তু নতুনভাবে যেন আমাদের এই প্রজন্মকে আমি খুব গুরুত্বের সাথে বলতে চাই, বিয়ে শাদীর ব্যাপারে খুব সাবধান। অভিভাবকের অনুমতি না নিয়ে এই কাজে পা বাড়াবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয় হলো যে মহারণার ব্যাপার, যেটা বলতে চাচ্ছিলাম। মহারণাটা কি নির্ধারিত হবে? ইসলামের মৌলিক নীতিমালা হলো মহারণার ব্যাপারে যে একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে যে পুরুষ বিয়ে করবেন, ওই নারীর স্ট্যাটাস দেখতে হবে। তার বোনের বিয়েতে কেমন কি ছিল, তার ফুপির বিয়েতে কেমন কি ছিল, অর্থাৎ তাদের স্ট্যাটাসটা দেখবে। 2 নম্বর হলো, এই পুরুষ এই নারীকে গ্রহণ করার ক্ষেত্রে এমন মহারণা নির্ধারণ করবে যেটা দিতে তার একটু কষ্ট হয়। 2টা কথা আছে দেখেন, সুন্নাহ সম্মত যে মহারণা। আমরা অনেকে এক কথায় মহরে ফাতিমি বলি। যারা আমরা মহরে ফাতিমিকে সুন্নাহ বলি, তাদের কাছে প্রশ্ন হলো, আপনি শুধুমাত্র মহরে ফাতিমিকে সুন্নাহ বলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13টা বিয়ে করেছেন, সেই 13টা বিয়ে আপনার এই সুন্নাহর মধ্যে আসছে না কেন? এটার উত্তর হলো যে এটার মধ্যে আমাদের ছোট্ট একটু বুদ্ধি কাজ করেছে। আমরা অনেকে মনে করি যে মহরে ফাতিমি
এটা কম পয়সার মোহর। একদিকে সুন্নাও আদায় হলো, আরেকদিকে মেয়েরে কম পয়সায় দিয়ে তারে এটাও ঠান্ডা করলাম যে আমরা সুন্নতি বিয়ে করেছি, সুতরাং অল্প পয়সায় তাকে বিয়ে করলেন। যদি এমন কোনো চিন্তা কাজ করে, তাহলে বিয়ের আগেই যে চালাকি চালাকি ভাব চিন্তা, এটা আপনার বিয়ের বারাকাকে নষ্ট করে দিবে। আপনি যদি সুন্নাহসম্মত বিয়ে করতে চান, আপনি যদি শত কোটি টাকার মালিক হন, কোটি কোটি টাকার মালিক হন, তাহলে আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় জায়গায় যেমন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, বা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। সেই ক্ষেত্রে তিনি কি দিয়েছেন সেইভাবে করেন, যদি সুন্নাহ হিসাবে করেন। আর যদি শরিয়া আপনাকে যে মানদণ্ড দিয়েছে সেই আলোকে করেন, তাহলে তার স্ট্যাটাস দেখেন। আর আপনি তাকে গ্রহণ করার ক্ষেত্রে আপনার দিতে একটু কষ্ট হবে, পুরোপুরি কষ্ট হবে তা না, কিন্তু একটু কষ্ট হবে, ওই টাইপের আপনি একটা মহারণা নির্ধারণ করেন। কেন? কারণ যদি আপনার দিতে এতটাই কষ্ট হয়, মহারণা নিয়ে আমি আলাদা ইনশাল্লাহ আলোচনা করব আগামী সপ্তাহে, আজকে যেহেতু সময় শেষ, যে আপনার যদি এমনই হয় যে মহারণা দিতে বেশি কষ্ট হচ্ছে, তাহলে ওই যাতনাতেই আপনি ভুগতে থাকবেন এবং এটা আপনাকে একটা যন্ত্রণা দিবে, যেটা আপনার সুখের সংসারে আগুন লাগাতে পারে নানাভাবে। এটা একটা দিক। আমাদের সমাজে আবার অনেকে মহারণার ক্ষেত্রে একটা বিশাল ধাউস সাইজের একটা অর্থ তারা ঘোষণা করেন। তারা মনে করেন এটা দেয়া লাগে না, এটাও ঠিক না, এটাও হারাম। আবার যদি এমন হয় যে আপনার আছে 100 টাকা, আপনি দিতে পারেন 100 টাকা, কিন্তু আপনি 5 টাকা দিয়ে মহারণা দিয়ে দিলেন, এটাও সমস্যা। সমস্যা এই জন্য যে যেই সম্পদ অর্জনের ক্ষেত্রে আপনার কষ্ট হবে না, সেই সম্পদের প্রতি আপনার দরদও তৈরি হবে না। আমরা বলি না, কষ্টার্জিত সম্পদ। আপনার নারী, আপনার স্ত্রী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে একজন পুরুষের জন্য সর্বোৎকৃষ্ট নিয়ামতের অন্যতম একটা নিয়ামত হলো তার একজন ভালো মুমিনা স্ত্রী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি এত বড় সম্পদ পাচ্ছেন, আপনি যদি সম্পদ অর্জনে আপনার কষ্টই না হয়, ওই সম্পদের প্রতি আপনার ভালোবাসা জন্ম নেবে না। এই জন্য ইসলাম এটা বলে দিয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত আমরা যেই কথাগুলো শুনলাম, এটার মূল বিষয়টা হলো সমাজে আমরা বিয়েটাকে সহজ করার চেষ্টা করি। ব্যভিচার যেন না হয়, এটার জন্য কত কঠোর, কত কঠিন আইন করা যায়, সেই বিষয়ে আমাদের চিন্তা করা দরকার। আমাদের বাংলাদেশে ধর্ষণ আইন বড় কঠিন, কিন্তু ব্যভিচারের কোনো আইনই নেই। তো ধর্ষণ আমরা জানি যে জোর জবরদস্তির একটা ব্যাপার, এবং সেই সাথে যেটা হয়, কিন্তু যদি দুজন একমত পোষণ করে কিছু হয়, তাহলে কি হবে? এই ক্ষেত্রে আমাদের সমাজ নীরব, বা এমন কোনো আইন নাই। আমার বক্তব্য হলো, ব্যভিচারকে আমরা ঠেকাবো, বিয়েটাকে সহজ করে দেব, সমাজ সুন্দর হবে, ভবিষ্যৎ প্রজন্ম বীজ ভালো হলে ফল ভালো হয়, ভালো ফল পাবো, এবং আমরা কবরে গিয়েও এটার ইনশাল্লাহ প্রতিদান পাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাদের সমাজকে, রাষ্ট্রকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।